করি ঈসা নবী, ও ঈসা তুমি কেন পয়গাম্বর হবে না, ইনজিল কিতাব নিবা না, আমি জানতে চাই। ঈসা নবী কয় তোমার বন্ধুর গোলাম বানায় দাও। আমি আল্লাহ প্রশ্ন করি ঈসা রে আমার বন্ধুর গোলাম কেন হবি? ঈসা নবী যেন প্রশ্নের জবাব দেয়, নবীজির উম্মতের নবীজি আশাকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দন তিনি, দিন রজনী কান্দন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে ব্যস্ত যাবে না নবী উম্মত বিনে, পার করিয়ে দিবেন আল্লাহ, পার করিয়ে নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যাইবেন নি মদিনা যাইবেন? যে নবী উম্মতের মায়ায় আসছে শুয়ে নাই, জান্নাতুল ফেরদৌসে শুয়ে নাই, নবী সোনার মদিনার জমিনে শুইছে, বলো কার মায়ায়? উম্মতের মায়া না। যেমন আমাদের দেশে এক কিসিমের মহিলা আছে যার নাম হলো মা, দেখবেন সন্তান ডান দিকে পেশাব করছে, মা তার বাম দিকে শুয়াইছে, বাম দিকে পেশাব করছে, মা কি করছে ভিজা জায়গায় শুইয়া বলো তারে বালা জায়গায় শুয়াইছে না? আচ্ছা একটা মার যদি এরকম মায়া হয়, বিছনা চেঞ্জ করে না, নিজের বিছনা মুতের বিছনা শুইয়া আদরের সন্তানের মায়া করে। আমার আল্লাহ বলে এরা দুনিয়ার মানুষ, একটা পৃথিবীর মানুষ, একটা পৃথিবীর একটা নারী মা জাতি হইয়া সন্তানের মায়া সন্তানের ভালোবাসায় ডান দিকে পেশাব করলে রে তারে আবার বাম দিকে শোয়া দেয়, বাম দিকে পেশাব করলে দরদি মা আদরের সন্তান রে শুকনা জায়গায় রাইখা বলুন মুতের মধ্যে শুয়া থাকে কিনা? একটা মা যদি এমন হয়, আমার আল্লাহ কয় এমন একটা মায়ার নবী তোমাদেরকে দান করলাম যার নাম আমি আল্লাহ দিছি রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ পে ইয়া নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ তোমার দিদারে মনের গছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পে ইয়া নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পে ইয়া নবী। আরে পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, কোনা পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করো দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পে ইয়া নবী।